হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা সেট থিওরির যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি ছিল তার 15 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করে ফেলেছি। আজকে আমরা 16 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব। তো আগের ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেরি না করে আজকের সেশন শুরু করা যাক। এগুলি হলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। তো 16 নম্বর প্রশ্নটা প্রথমে আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো, আর যদি তোমাদের কাছে এসএনদের বই থাকে তাহলে তোমরা সেখান থেকে দেখতে পারো। তো 16 নম্বর প্রশ্নতে বলেছে কোন শহরে 3টি দৈনিক সংবাদপত্র এক্স, ওয়াই এবং জেড প্রকাশিত হয়। আর কি বলেছে, ওই শহরের 65% লোক এক্স পত্রিকা পাঠ করে, 54% লোক ওয়াই পত্রিকা পাঠ করে এবং 45% লোক জেড পত্রিকা পাঠ করে। 38% লোক এক্স এবং ওয়াই পত্রিকা পাঠ করে, 32% লোক ওয়াই ও জেড পত্রিকা পাঠ করে এবং 28% লোক এক্স ও জেড পত্রিকা পাঠ করে এবং 12% লোক ওই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। ঠিক আছে, কোনোটাই পড়ে না। যদি শহরের মোট লোক সংখ্যা 10 লক্ষ হয় তবে শহরের কতজন লোক ওই 3টি পত্রিকায় পড়ে তা নির্ণয় করতে হবে আমাদের। ঠিক আছে, তো এখানে যা যা ইনফরমেশন দেওয়া আছে এই প্রবলেমটার মধ্যে সেগুলোকে আমি ম্যাথমেটিক্যাল আকারে লিখে নেব। প্রথমে ইনফরমেশনগুলোকে তো ধরে নিচ্ছি এক্স পত্রিকা পাঠ করা লোকেদের সেট হলো এ, এক্স পত্রিকা পাঠ করা লোকেদের সেট হলো এ। সিমিলারলি আমি ধরে নেব ওয়াই পত্রিকা পাঠ করা লোকেদের সেট হলো বি, আর জেড পত্রিকা পাঠ করা লোকেদের সেট হলো সি। তাহলে এবার আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে 65% লোক এক্স পত্রিকা পাঠ করে, অর্থাৎ অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 65। আমি টোটাল লোক সংখ্যা 100 ধরে প্রথমে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, তারপর আমি টোটাল লোক সংখ্যা যে 10 লক্ষ দেওয়া আছে সেটার ভিত্তিতে আমি অ্যান্সারটা বের করব। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে টোটাল লোক সংখ্যা 100 জন। তো 65% লোক এক্স পত্রিকা পাঠ করে মানে 65 জন লোক এক্স পত্রিকা পাঠ করে, অর্থাৎ অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 65। ওয়াই পত্রিকা পাঠ করে 54% লোক, তাহলে অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 54 এবং 45% লোক জেড পত্রিকা পড়ে, অর্থাৎ অর্ডার অফ সি ইজ ইকুয়াল টু 45। 38% লোক এক্স ও ওয়াই, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 38। 32% লোক ওয়াই ও জেড পত্রিকা পাঠ করে, অর্থাৎ অর্ডার অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 32 এবং 28% লোক এক্স ও জেড পত্রিকা পড়ে। তো অর্ডার অফ এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 28 এবং 12% লোক ওই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। তো কোনোটাই পড়ে না অর্থাৎ কি দেওয়া আছে, অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু দেওয়া আছে 12। তো তাহলে আমাকে বের করতে হবে শহরের কতজন লোক 3টি পত্রিকায় পড়ে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আমাকে বের করতে হবে। আমাকে বের করতে হবে কি, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমাকে বের করতে হবে। তো বের করার জন্য আমি কি করব দেখি। তো অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু 12। তো অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটাকে আমি লিখতে পারি অর্ডার অফ এ ইউনিয়ন বি
ইউনিয়ন সি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 12। এটা কিভাবে লিখলাম? ডি মর্গানের সূত্র ব্যবহার করে লিখলাম। ডি মর্গানের সূত্র ব্যবহার করে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কি হবে? অর্ডার অফ এস সার্বিক সেট মাইনাস অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু 12, যেখানে এস হলো সার্বিক সেট। এস হলো সার্বিক সেট, অর্থাৎ শহরের মোট লোক সংখ্যা। শহরের মোট লোক সংখ্যা। আর শহরের মোট লোক সংখ্যা কি ধরেছি আমি প্রথমে? যে 100 জন। ঠিক আছে, শহরের মোট লোক সংখ্যা আমি 100 জনের ভিত্তিতে এই ক্যালকুলেশনগুলো করছি, পুরো ক্যালকুলেশনটা। তো অর্ডার অফ এস ইজ ইকুয়াল টু 100 মাইনাস, এবার অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা কি আছে? অর্ডার অফ এ প্লাস অর্ডার অফ বি প্লাস অর্ডার অফ সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস অর্ডার অফ A intersection B intersection C, not minus, this is sorry, আমি এখানে লিখেছি অর্ডার অফ A intersection B, B intersection C, C intersection A হবে, এখানে C intersection A হবে বা A intersection C, A intersection C plus order of A intersection B intersection C is equal to, এটা is equal to 12। ঠিক আছে, এখান থেকে আমি এটা পেলাম। এবার আমার যে যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে আমি পুট করব এখানে। তো 100 মাইনাস অর্ডার অফ এ কত দেওয়া আছে, একটু স্ক্রল আপ করে দেখে নি। অর্ডার অফ এ দেওয়া আছে 65, অর্ডার অফ এ দেওয়া আছে 65। অর্ডার অফ বি কত দেওয়া আছে 54, অর্ডার অফ সি কত দেওয়া আছে 45 মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে 38, অর্ডার অফ বি ইন্টারসেকশন সি কত দেওয়া আছে 32, অর্ডার অফ এ ইন্টারসেকশন সি কত দেওয়া আছে 28, আর অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটাই আমাকে বের করতে হবে। তো এটাকে আমি এরকমই রেখে দিচ্ছি, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 12। এবার এটাকে দেখি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কি পাওয়া যায় দেখি। এটা যাবে 100 মাইনাস, এগুলোকে যোগ করি, 5 আর 4 9 আর 5 14, 4 হাতে থাকে 1, 4 আর 5 9 আর 6 15 আর 1 16 মাইনাস 8 আর 2 10 আর 8 18, 3 আর 2 5, 5 আর 3 8 আর 1 9 প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 12। তো এটা কি হয়ে যাবে 100 মাইনাস 164 প্লাস 98 মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 12। তো এটা আবার ইমপ্লাই করবে 100 minus 164 means minus 64 plus 98 minus 12 is equal to order of A intersection B intersection C। তো এটা তাহলে কত হবে 64 আর 12 মানে 76 minus 76 plus 98 is equal to order of A intersection B intersection C। তো এটা ইমপ্লাই করবে অর্ডার অফ
A intersection B intersection C is equal to 628 729 22, অর্থাৎ শতকরা 22 জন এক্স ওয়াই এবং জেড তিনটি পত্রিকায় পাঠ করে। তো এখান থেকে আমি বলতে পারি শতকরা 22 জন এক্স ওয়াই জেড তিনটি পত্রিকায় পাঠ করে, তাহলে শতকরা 22 জন, আর মোট লোক সংখ্যা দেওয়া আছে, এখানে এটা কাজে লাগবে। মোট লোক সংখ্যা দেওয়া আছে, শহরের মোট লোক সংখ্যা ইজ ইকুয়াল টু 1 1 2 3 4 5 6। তাহলে মোট লোক সংখ্যা দেওয়া আছে এতজন, আর 22% তিনটি পত্রিকায় পাঠ করে, অর্থাৎ তিনটি পত্রিকায় পাঠ করে কতজন? তিনটি পত্রিকায় পাঠ করে ইন্টু 22/100। তো 100 ক্যান্সেল, তো এটা হয়ে যাবে 22 1 2 3 4, চারটে শূন্য, 2 3 4, এতজন। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে মোট এতজন লোক তিনটি পত্রিকায় পাঠ করে। তো আশা করি সমাধানটা সবাইকে বোঝাতে পারলাম। তো এবার চলে যাব আমরা নেক্সট প্রবলেমে, প্রবলেম নাম্বার 17। ঠিক আছে, দেখি প্রবলেমটা কি বলেছে। 17 এর প্রবলেমটাও আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো প্রথমে, তারপর আমি যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে ম্যাথমেটিক্যাল আকারে লিখে ফেলবো। তো 17 এর প্রবলেমটা বলছে কোন কলেজের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন ফুটবল খেলে, 465 জন ক্রিকেট এবং 370 জন ভলিবল খেলে। মোট ছাত্র সংখ্যা 325 জন ফুটবল ও ক্রিকেট, 260 জন ফুটবল ও ভলিবল এবং 235 জন ক্রিকেট ও ভলিবল এবং 125 জন প্রত্যেকটি গেম খেলে। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? কতজন ছাত্র কোনো গেম খেলে না প্রথম, দ্বিতীয়ত আমাকে নির্ণয় করতে হবে কেবল একটি গেম খেলে, আর থার্ডলি আমাকে নির্ণয় করতে হবে ঠিক দুটি গেম খেলে। তাহলে কতজন ছাত্র কোনো গেম খেলে না, কতজন ছাত্র কেবল একটি গেম খেলে, আর কতজন ছাত্র ঠিক দুটি গেম খেলে, এগুলি আমাকে নির্ণয় করতে হবে। তো এবার আমি ইনফরমেশনগুলো লিখে ফেলবো। কলেজের মোট ছাত্র হলো 1000 জন, মোট ছাত্র সংখ্যা দেওয়া আছে 1000 জন। আর কি কি দেওয়া আছে? আচ্ছা, ফুটবল খেলা ছাত্রদের সেট আমি ধরে নিচ্ছি এ, ধরি ফুটবল খেলা ছাত্রদের সেট ইজ ইকুয়াল টু এ। ক্রিকেট খেলা ছাত্রদের সেট বি, ধরি ক্রিকেট খেলা ছাত্রদের সেট ইজ ইকুয়াল টু বি। আর ধরে নিচ্ছি ভলিবল খেলা ছাত্রদের সেট ইজ ইকুয়াল টু সি। এবার দেখি ইনফরমেশনগুলো কি কি দেওয়া আছে। 540 জন ফুটবল খেলে, অর্থাৎ অর্ডার অফ এ দেওয়া আছে 540। 465 জন ক্রিকেট খেলে, অর্থাৎ অর্ডার অফ বি দেওয়া আছে 465, এবং 370 জন ভলিবল খেলে। তো ভলিবল খেলে, অর্ডার অফ সি ইজ ইকুয়াল টু 370। এবার আবার বলেছে মোট ছাত্র সংখ্যার 325 জন ফুটবল ও ক্রিকেট, 325 জন ফুটবল ও ক্রিকেট, অর্থাৎ অর্ডার অফ
A intersection B is equal to 325। 260 জন ফুটবল ও ভলিবল খেলে, অর্থাৎ অর্ডার অফ A intersection C is equal to 260 এবং 235 জন ক্রিকেট ও ভলিবল খেলে। 235 জন ক্রিকেট ও ভলিবল খেলে, অর্থাৎ অর্ডার অফ B intersection C is equal to 235। আর কি দেওয়া আছে, 125 জন প্রত্যেকটি গেম খেলে, অর্থাৎ অর্ডার অফ A intersection B intersection C is equal to 125। 125। তাহলে আমাকে কি কি নির্ণয় করতে হবে, কতজন ছাত্র কোনো গেম খেলে না। আমাকে কি কি নির্ণয় করতে হবে, প্রথম আমাকে নির্ণয় করতে হবে কতজন ছাত্র কোনো গেম খেলে না, অর্থাৎ অর্ডার অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। এটা হলো প্রথম কোশ্চেন। দ্বিতীয়ত আমাকে নির্ণয় করতে হবে কেবল একটি গেম খেলে। একটি গেম খেলে মানে হয় খেলতে পারে শুধুমাত্র ক্রিকেট খেলে, অথবা শুধুমাত্র ফুটবল খেলে, অথবা শুধুমাত্র ভলিবল খেলে। তো শুধুমাত্র ক্রিকেট খেলা ছাত্রের সংখ্যা কি হবে, অর্ডার অফ শুধুমাত্র ফুটবল খেলা ছাত্রদের সংখ্যা কি হবে, A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। মানে এটা হলো ফুটবল খেলে কিন্তু ক্রিকেট বা ভলিবল খেলে না, প্লাস এবার শুধুমাত্র ফুটবল খেলা ছাত্রদের ক্রিকেট খেলা ছাত্রদের সেট কি হবে, A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। এটা হলো শুধুমাত্র ক্রিকেট খেলা ছাত্রদের সেট। এবার শুধুমাত্র ভলিবল খেলা ছাত্রদের সেট কি হবে, A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C। তাহলে শুধুমাত্র একটি গেম খেলে এরকম ছাত্রদের সংখ্যা হবে এটা। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হলো ঠিক দুটি গেম খেলে। ঠিক দুটি গেম খেলে অর্থাৎ ঠিক দুটি গেম খেলে কিরকম হবে, যে অর্ডার অফ ধরো শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট খেলে কিন্তু ভলিবল খেলে না, অর্থাৎ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। এটা ফুটবল এবং ক্রিকেট খেলে কিন্তু ভলিবল খেলে না। এবার এমনও হতে পারে যে ক্রিকেট এবং ভলিবল খেলে কিন্তু ফুটবল খেলে না, অর্থাৎ সেরকম ছাত্রদের সংখ্যা কি হবে, অর্ডার অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। এটা হলো ক্রিকেট এবং ভলিবল খেলে। এবার ফুটবল ও ভলিবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না, তো সেটা হবে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C। তো এটা কত, এটাই বের করতে হবে। তো এই হলো তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্নকে আমি ম্যাথমেটিক্যাল আকারে লিখলাম, কি কি আমাকে বের করতে হবে। তো এবার আমি সূত্র অ্যাপ্লাই করে এগুলো বের করব, যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে কাজে লাগিয়ে বের করব। তো অ্যান্সার দেখি কিভাবে করা যেতে পারে। তো যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ, যে অঙ্কটাকে ম্যাথমেটিক্যাল আকারে লিখে নেওয়া। অঙ্কটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আমি ম্যাথমেটিক্সের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে আমি লিখলাম, অঙ্কটাকে উপস্থাপন করলাম। এবার আমি অঙ্কটাকে সলভ করব। এতে কি হবে, আমার সুবিধা হবে, অঙ্কটা বুঝতেও সুবিধা হবে আর সলভ করতেও সুবিধা হবে। তোমাকে প্রথমেই বের করতে হবে অর্ডার অফ A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। তো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি অর্ডার অফ A ইউনিয়ন B ইউনিয়ন C হোল কমপ্লিমেন্ট। এটা কিভাবে লিখলাম, ডি মর্গানের সূত্রের সাহায্যে, ডি মর্গানের সূত্র ব্যবহার করলাম। তো এটা কি হয়ে যাবে, অর্ডার অফ S মাইনাস অর্ডার অফ A ইউনিয়ন B ইউনিয়ন C, যেখানে S হলো সার্বিক সেট, S হলো সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তাহলে অর্ডার অফ S এ আমার কত হবে, S এর এলিমেন্ট সংখ্যা কত, দেখো মোট ছাত্র 1000 জন দেওয়া আছে, অর্থাৎ সার্বিক সেটের পদ সংখ্যা হলো 1000 মাইনাস,
তাহলে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেওয়া আছে কি? অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি না, দেওয়া নেই। তো এটাকে ফর্মুলা ইউজ করে আমাকে বের করতে হবে। তো অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা কি জানি? অর্ডার অফ এ প্লাস অর্ডার অফ বি প্লাস অর্ডার অফ সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন সি প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এবার আমি যে গিভেন ভ্যালুগুলো আছে সেগুলো পুট করে দেবো। এটা 1000 মাইনাস অর্ডার অফ এ কত দেওয়া আছে? অর্ডার অফ এ 540 দেওয়া আছে। অর্ডার অফ বি কত দেওয়া আছে? 465। অর্ডার অফ সি কত দেওয়া আছে? 370। অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কত দেওয়া আছে? 325। দেখো উপরে সব লেখা আছে, আমি দেখে দেখেই লিখছি। অর্ডার অফ এ ইন্টারসেকশন সি কত দেওয়া আছে? 260। সরি, প্রথমে অর্ডার অফ বি ইন্টারসেকশন সিটা লিখবো, 235 মাইনাস 235 দিয়ে অর্ডার অফ এ ইন্টারসেকশন সি 260 প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 125। তো এবার এটাকে ক্যালকুলেশন করে আমরা যা পাবো সেটাই হয়ে যাবে প্রথম প্রশ্নের সমাধান। তো এটা তো 1000 ছিল, এটাকে একটু ক্যালকুলেশন করে নাও তোমরা নিজেরা, দেখো কত পাচ্ছ। আমি ক্যালকুলেশন করছি। তাহলে এই তিনটাকে যোগ করলে আমরা পেলাম 1375। এবার এই তিনটে দেখি, 325 235 260, এইগুলোকে যোগ করলে কত হচ্ছে? 5 আর 5 10, 10 শূন্য, হাতে থাকে 1, 2 আর 3 5 আর 6 11, আর 1 12, 2 হাতে থাকে 1, 3 আর 2 5 আর 2 7 আর 1 8 প্লাস 125। তো এটা কি হয়ে যাবে? 1000 মাইনাস এবার 125। 1375 এর সঙ্গে 125 যোগ করলে কত হয়? 1375 এর সঙ্গে 100 যোগ করলে 1475, 1500, টোটাল 1500 মাইনাস 820। তো এটাকে আমি লিখতে পারি 1000 মাইনাস 1500 প্লাস 820। তো এটা হয়ে যাবে 1000 মাইনাস 1500 মানে 500 মাইনাস 500 প্লাস 820। তো এটা হয়ে যাবে 320। তাহলে কি 320 জন কোনো গেম খেলে না, অর্থাৎ 320 জন কোনো গেম খেলে না। আমরা প্রথম প্রশ্নের উত্তর পেলাম, 320 জন কোনো গেম খেলে না। বুঝতে পারলে? তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 2 নাম্বার প্রশ্নতে আমাকে কি দেখাতে বলেছে? 2 নাম্বার আমাকে কি বের করতে হবে? দেখো আমি স্ক্রল আপ করে দেখে নিই। অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। তাহলে এটা আমি লিখে ফেলি প্রথমে। অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস অর্ডার অফ A complement intersection B intersection C complement plus order of A complement intersection B complement intersection C। তাহলে এটার যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব সেটা আগের দিনে আমরা করেছি, ঠিক আছে? আগের দিনে আমরা এটার ফর্মুলাগুলো করেছি। তো যদি আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আমি আর ওটার ডিরাইভ করব না ওয়ান্স এগেন, তো আমি ওটা ডাইরেক্টলি সূত্রটা ইউজ করে দেবো এখানে। তো অর্ডার অফ এটা হবে, পুরো এক্সপ্লেনেশন করা আছে এটার যে কিভাবে আমরা পাচ্ছি সূত্রটা। তাহলে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটাকে আমি লিখতে পারি অর্ডার অফ এ
মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন সি প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হয়ে গেল প্রথম টার্মটার জন্য এই সূত্রটা, প্লাস দ্বিতীয় টার্মটার জন্য লিখব একইভাবে অর্ডার অফ বি মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন এ মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি প্লাস, আমি সেকেন্ড লাইনে চলে যাচ্ছি, এখানে লেখার জায়গা নেই আর, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হয়ে গেল সেকেন্ড টার্মটা যেটা ছিল, ঠিক আছে। প্লাস আবার থার্ডের জন্য আবার সেম ফর্মুলা ইউজ করব, এটা হয়ে যাবে অর্ডার অফ সি মাইনাস অর্ডার অফ সি ইন্টারসেকশন এ মাইনাস অর্ডার অফ সি ইন্টারসেকশন বি প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে তিনটে টার্মের জন্য তিনটে ফর্মুলা আমি ইউজ করলাম। এই ফর্মুলাটা পুরোপুরি ইন ডিটেল আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে, কিভাবে পেলাম এই ফর্মুলাটা, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এবার আমি প্রত্যেকটা ভ্যালু পুট করব এখানে। এবার অর্ডার অফ এ কি দেওয়া আছে, অর্ডার অফ এ কি দেওয়া আছে, আচ্ছা অর্ডার অফ এ 540 দেওয়া আছে, অর্ডার অফ এ দেওয়া আছে 540 মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কি দেওয়া আছে, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 325 মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন সি 260 আর অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কি দেওয়া আছে 125 তো এটা হয়ে গেল প্রথম টার্মটা। প্লাস এটা হলো শুধুমাত্র এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এতক্ষণ পর্যন্ত যেটা আমি লিখলাম সেটা হলো শুধুমাত্র এ, অর্থাৎ এটা কি ছিল, ফুটবল খেলা ছাত্র, শুধুমাত্র ফুটবল খেলে, কিন্তু ক্রিকেট বা ভলিবল খেলে না, সেরকম ছাত্রদের সংখ্যা হলো এটা। এবার এটা অর্ডার অফ এ, অর্ডার অফ বি, অর্ডার অফ বি কত দেওয়া আছে, অর্ডার অফ বি দেওয়া আছে 465, অর্ডার অফ বি দেওয়া আছে 465 মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন এ, বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি সেম, তো 325 মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি, তো বি ইন্টারসেকশন সি কত দেওয়া আছে দেখে নি, 235 প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ 125 প্লাস, এবার থার্ড টার্মটা চলে আসে অর্ডার অফ সি, অর্ডার অফ সি কত দেওয়া আছে, অর্ডার অফ সি দেওয়া আছে 370, অর্ডার অফ সি দেওয়া আছে 370 মাইনাস সি ইন্টারসেকশন এ, সি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন সি সেম 260 মাইনাস অর্ডার অফ সি ইন্টারসেকশন বি, সি ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন সি সেম, তো এটা হয়ে যাবে 235 প্লাস 125। তাহলে এটা হলো শুধুমাত্র ভলিবল খেলা ছাত্রদের সেট, ঠিক আছে। প্রথম যে ব্র্যাকেটের মধ্যে প্রথম যে টার্মটা আছে পুরো টার্মটা, এটা হলো শুধুমাত্র ফুটবল খেলা ছাত্রদের সেট, তারপরেরটা হলো শুধুমাত্র ক্রিকেট খেলা ছাত্রদের সেট, তারপরেরটা হলো শুধুমাত্র ভলিবল খেলা ছাত্রদের সেট। তো শুধুমাত্র ফুটবল খেলা ছাত্রদের সংখ্যা কত দাঁড়াবে,
আচ্ছা, এটা হয়ে যাবে 540 প্লাস 125 কত হবে? 665 665 মাইনাস 260 200 300 500 580 85 585 প্লাস 465 প্লাস 125 400 100 500 60 আর 20-তে 80 90 590 মাইনাস 325 আর 235 300 200 500 20 আর 30-এ 50 60 560 370 আর 125 300 100 400 495 495 মাইনাস 200 200 400 90 95 495। তাহলে এটা কত হয়ে যাবে? 5 5-এ মিলে গেল 0 8 8 দিতে 16 5 আর 6 80। এটা হয়ে যাবে 30 আর এটা হয়ে যাবে 0। 80 আর 30-এ কত? 110। তো টোটাল 110 জন কেবলমাত্র একটি গেম খেলে। তো এবার আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে। ঠিক দুটি গেম খেলে। কতজন ঠিক দুটি গেম খেলে? তাহলে এখানে এটার অ্যান্সারটা লিখে দিই তার আগে, যে 2 নাম্বারের অ্যান্সার হলো 110 জন ছাত্র কেবল একটি গেম খেলে। 110 জন ছাত্র কেবলমাত্র একটি গেম। 3 নাম্বার প্রশ্নের সমাধানে চলে যায়। 3 নাম্বার আমাকে কি বের করতে হবে? অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা হলো ফুটবল এবং ক্রিকেট খেলা ছাত্রদের সেট, কিন্তু ভলিবল খেলে না এমন ছাত্র সংখ্যা হলো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তারপরেরটা হলো অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা হলো ক্রিকেট এবং ভলিবল খেলা ছাত্রদের সেট, যারা কিন্তু ফুটবল খেলে না। আর তৃতীয় যেটা হলো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এটা হলো ফুটবল এবং ভলিবল খেলা ছাত্রদের সংখ্যা, যারা ক্রিকেট খেলে না। তাহলে কেবলমাত্র দুটি গেম খেলে। তো এটা আমরা নির্ণয় করব। এবার তোমাকে কি নির্ণয় করতে হবে? অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আচ্ছা এ ইন্টারসেকশন বি লিখি প্রথম একটা, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। তো এটা আমাকে বের করতে হবে। ঠিক একই ফর্মুলা আমি এখানেও অ্যাপ্লাই করব। কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে চলেছি? আমরা জানি এ সেটটাকে, একটা সেট যে কোনো সেট এ হলে, এখানে রাফে আমি আরেকবার দেখাচ্ছি, এ কোনো সেট হলে এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এ সেটটাকে লেখা যায় এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আবার এ মাইনাস বিটা আমি কি জানি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, যেখানে এই দুটো সেট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ ইন্টারসেকশন বি, এই দুটো হলো বিচ্ছেদ সেট। তো এখান থেকে আমি যদি অর্ডার নিই দুদিকে, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি, এটা হয়ে যাবে। তো এখান থেকে আমি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি পাবো? অর্ডার অফ এ মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। তো এই ফর্মুলাটা আমি ইউজ করব এখানে। তো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টকে আমি কি লিখতে পারি? অর্ডার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস
অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক একইভাবে অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটাকে আমি কি লিখতে পারি, অর্ডার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস আবার অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সিটাকে আমি কি লিখতে পারি, অর্ডার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লিখতে পারি। তো এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, দেখো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি আমি জানি, বি ইন্টারসেকশন সি আমি জানি, এ ইন্টারসেকশন সি আমি জানি। তো এগুলো কত ছিল দেখে নিই একবার। এ ইন্টারসেকশন বি 325, এ ইন্টারসেকশন সি 260 আর বি ইন্টারসেকশন সি 235। তো এগুলো আমি ডিফারেন্ট অর্ডারে লিখে দিচ্ছি, 325, 260 আর 235, 325, 260 আর 235, 325 প্লাস 260 প্লাস 235, এই তিনটের ভ্যালুগুলো আমি লিখলাম, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি আর এ ইন্টারসেকশন সি। এবার মাইনাস 3 ইন্টু অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা কত হয়ে যাবে, 5 আর 5 10 শূন্য, 3 আর 6 9 আর 2 11 আর 1 12, 2 আর 2 4 আর 3 7 আর 1 8, মাইনাস 3 ইন্টু অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত ছিল, 125, 3 ইন্টু 125, তো এটা হয়ে যাবে 820 মাইনাস 375। তো এটা কত হয়ে যাবে, 5 5 10, 7 আর 8, 4 12, 3 আর 4, 4 8, 445। তো তাহলে 445 জন ছাত্র ঠিক দুটি গেম খেলে, এটা অ্যান্সারটা পেয়ে গেলাম। সুতরাং 445 জন ছাত্র ঠিক দুটি গেম খেলে। তো এখানে তাহলে মেনলি এই সব অঙ্কগুলোতে আমি আগেই বলেছি, আগেই উল্লেখ করেছি যে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, যে এ সেটটাকে আমি এখানে দেখো যেটা রাফ ওয়ার্ক করেছি, এখানে আমি এই যে রাফ ওয়ার্কটা করেছি এটা খুব ইম্পর্টেন্ট। এ সেটটাকে আমি কি করেছি, দুটো বিচ্ছেদ সেটে ভাগ করেছি, একটা হলো এ মাইনাস বি আর একটা হলো এ ইন্টারসেকশন বি। তো এ মাইনাস বিটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বিটাকে এ ইন্টারসেকশন বি রাখছি, আর এই দুটো হলো বিচ্ছেদ সেট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ ইন্টারসেকশন বিটা হলো বিচ্ছেদ সেট। তো তাহলে অর্ডার অফ এ আমি পেয়ে যাব অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে আমি নির্ণয় করলাম অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। তো এই ফর্মুলাটা আমি সব জায়গায় ইউজ করলাম। তো এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তো এটাকে বুঝে ইউজ করতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই করলাম, পরের ভিডিওতে আমরা প্রবলেম নাম্বার 18 থেকে শুরু করব।